আমরা এটা কোন জেলায় এসেছি? আচ্ছা, নাটোর জেলায় যে এত বন জঙ্গলে যে দেখা যাচ্ছে গাছ গছালি, তোমরা যে এখান থেকে যাতায়াত করো, তোমরা কি ভয় করো না? না এটা তো কোনো ভয়ঙ্কর জায়গা না, এটা হলো লিচু বাগান। ও, এটা হলো লেচু বাগান না? এই যে দেখি এই পাশে কলার জমি, এই পাশে অনেক গাছ গছালি, তোমরা রাত্রে কি ভয় টয় করো না এই জায়গাগুলোতে? না আমারে চলাফেরা করে অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, এখানে কি আর রাত্রে কোনো শিয়াল টিয়াল গাড়া টাড়া এগুলো কিছু বাড়ায় না? রাত করে বাড়াতেই পারে, ও স্বাভাবিক। আচ্ছা, তোমরা কি ভয় করো না এখানে? রাত্রে কোনো ভয় লাগে না? ও, আচ্ছা লিখন, তোমার এখানে আসতে কেমন মজা লাগছে? অনেক ভালো লাগে। এই জায়গাটা কেমন? জায়গাটা অনেক একটা স্পেশাল জায়গা, আসলে দেখার মতো আর কি। ও আচ্ছা, দেখলেই মন ভরে যায়। ও আচ্ছা, এই জায়গাটা দেখলেই মন ভরে যায়। তা আসলে ভাই, আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন, এরকম একটা বন জঙ্গলে রাত দিনে আসতেই আমাদেরকে অনেক ভয় লাগে। তো এনারা সন্ধ্যাবেলায় এই জায়গা দিয়ে যাচ্ছে, এই দেখেন এনারা কিন্তু কোনো ভয় ডর নাই ওনাদের ভিতরে। ওনারা অনেক দূর বন জঙ্গল থেকে বের হয়ে আসলো। তো আমরা নাটোর বনপাড়া, সেখানে আমরা বেড়াইতে আসছিলাম, আসিয়ে এই ভিডিওটা করলাম এই জায়গায়। তা আসলে বনপাড়া নামে কামে যেমন বন, তেমনি এদিকে বন, বন শুধু আর বন। আপনারা ফুল ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে দেবেন। হ্যাঁ দাঁড়াও, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা নীলুফা, আমরা তোমাদের এলাকায় আসছি ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এদিকে যে এত বন জঙ্গল, এদিকে আবাদ কি কি হয়? এখানে ধান হয়, পাট হয়, তারপরে আখ হয়, আম আছে, জাম আছে, লিচু আছে, বিভিন্ন রকমের সবজি আবাদ হয়, তরি তরকারি আবাদ হয়, মানে কোনো কিছুর আর কি অনেক সব রকমের জিনিস পাওয়া যায়, সবজি আর কি। ও আচ্ছা, মানে সব ধরনের সবজি পাওয়া যায় এই জায়গায়। তে আমি ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আসলে বন পাড়াটাই বন, এরকমের যে পাট ক্ষেত, এদিক দিয়ে অনেক পাট ক্ষেত, অনেক মানে সব খালি শুধু বন জায়গায়। এই জায়গাটার ভিতরে আসলে অনেক ভয়ঙ্কর লাগে। তা আসলে ভয়ঙ্করের কিচ্ছু নেই। আমি অনেকটা জায়গা ঘুরে বেড়াইলাম, দেখলাম অনেক সৌন্দর্যই আছে। তে আসলে এখানে আমি অনেক সবজি খেতে গেছিলাম, সবজি খেতে যা দেখলাম অনেক সুন্দর সুন্দর এদিকে সবজির আবাদ, তোমার শসা, ভেন্ডি, তোমার আরো অনেক কিছু আছে এই জায়গায় দেখার মতো, অনেক কিছু। এই যে এটা হলো পাট ক্ষেতের জায়গা। তো ওনারা এখানে ঘুরতে এসেছিল, আমিও ঘুরলাম, অনেক সুন্দর, ভালো লাগলো। তাই আপনাদের কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্টে বলে যাবেন, আমি বারবার বলছি। আর ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর ফেসবুক ফ্রেন্ডেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।